শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো নতুন একটি সকালে তোমাদেরকে আবার জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন বন্ধুরা। তো দেখো, সকাল সকাল যে জামা কাপড় ছিল আগের দিনকার, সেগুলো সব বাইরে এখন মেলে নিলাম। আমি নিয়ে এখন যাচ্ছি বিছানাটা তুলবো এখন। তো বিছানাটা তুলে নিয়ে আবার যেতে হবে রান্নার দিকে, সোনুকে খাওয়ানো আছে, আমরা খাবো। তো সকাল থেকে উঠে তো আমার পুরো ব্যস্ত রুটিন থেকেই যায় রেগুলার, তোমরা যারা দেখছো। তো এই দুদিন হয়তো তোমরা আমার এই ঘরের কাজ দেখতে পাওনি, যেহেতু আমি নদীর ভিডিও করেছিলাম, নদীতে গেছিলাম। তো আমরা যাই হোক আজকে দেখো আবার, তো যাই হোক এইখানে দেখো এই যে বিছানাগুলো সব তুলে নিয়ে বালিশের কাভারগুলো সব খুলে দিয়েছিলাম ধোয়ার জন্য, কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, কাভারগুলো শুকায়নি। তো ওই জন্য বালিশের কাভারগুলো খোলাই আছে, বলেছিলাম তো আমার এক সেট করে বালিশের কাভার, ওই জন্য ওগুলো আলগাই আছে। তো কি আর করব, যাই হোক এইভাবেই চলছে দিনকাল। তো এইখানে বিছানাটা পুরো তোলা কমপ্লিট করিনি, বালিশটা তুলে দিয়ে বালিশগুলো গুছিয়ে রেখে আর মশারিটা তুলে দিয়েছি, দিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, বাসি ঘর। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব গিয়ে রান্নার দিকে। তো আমি সারাদিন কি করি তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমাকেও বেশি বেশি করে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এই যে দেখুন, এখন যাচ্ছি লঙ্কা তুলতে, আমাদের গাছে লঙ্কা হয়েছে। তো লঙ্কা তুলতে গেছিলাম কারণ সকালে খাওয়ার জন্য বাড়িতে লঙ্কা কম ছিল, ওই জন্য গাছ থেকে তুলছিলাম লঙ্কা। এই যে দেখুন বুলেট লঙ্কা গাছ, যে বুলেট মতন যে লঙ্কাগুলো হয় না গোল গোল, ওই যে লঙ্কা গাছে বেশ অনেকটা লঙ্কাই হয়েছিল। তো কিছু লঙ্কা তুলে নিচ্ছি আমি রান্নার জন্য সকালের। আর মুরগিগুলো তো এই পাশে খাওয়ার জন্য সব ছটপট করছে, ওদেরকে এখনও খাওয়ার দেওয়া হয়নি। তো দেখুন গাছটাই লঙ্কা ভালোই হয়েছে, একটা ছোট্ট গাছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো তারপরে এখানে চলে এসেছি, সোনুকে আগে একটু বেগুন ভাজা করে দেবো, আর আমরা খাবো পরে, ওকে আগে খাইয়ে নিই বেগুন ভাজা দিয়ে। আর সকালে তো জামা কাপড় মেলে এসেছি দেখলেন, তারপরে আবার দেখুন কি প্রচণ্ড মেঘ জমেছে, সেটাই দেখছিলাম। তো বেগুন ভাজাটা নামিয়ে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে জামাগুলো যদি বৃষ্টি আসে আবার তুলতে হবে, ওই জন্য দেখুন বেগুন ভাজাগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি এইখানে। তো তুলে নিয়ে সোনু ঘরে আছে, এখন যাবো ওর ধারে। এই যে দেখুন ঘরেও শুয়ে শুয়ে টিভি দেখছিল, তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে, এই যে টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম, এখানে শুয়ে শুয়ে গান দেখছে আর শুয়েছিল। তো আমি যেই গেছি তো ছুটে চলে এসছে, দেখুন কি আনন্দ করছে। তো ওকে আগে খাইয়ে নিই। তো ওকে খাইয়ে এই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ নিয়ে খেতে বসে গেলাম। মাসানা মাসানা হ্যাঁ। তো দেখতে তো পেলেন সোনুর বাবা এসছে নদী থেকে, তো আমি বললাম মাছ আনবে না, বললো মামাদের বাড়ি। তো এইখানে বাসন আর জামা কাপড়গুলো রেখে এখন যাব মামাদের বাড়ি মাছ আনতে। আমি যাই ওই বাড়ি থেকে মাছগুলো নিয়ে আসি, রান্নার যে মাছগুলো, ভোলা মাছ না, তো এখানে মাছ বাঁকা নিয়ে যাবো। কটা ভোলা মাছ, 500 মাছের বাচ্চা, চিংড়ি মাছ পেয়েছে, তরুণ এখানে খেলছে, আবার যাবে ওরা নদীতে এখন। তো এখানে মাছগুলো ওরা বাছাবাছি করছিল, তো বেছে এই যে খাওয়ার মাছ আমি নিয়ে এসেছি, 500 মাছ কিছু আর চিংড়ি মাছ, এগুলো কাটাই এখন রান্না করব। তো এই যে 500 মাছ আছে এইখানে, অনেকগুলো 500 মাছ, একটা বড় 500 মাছ ছিল সোনুর জন্য নিয়ে এসেছিলাম, আর চিংড়ি মাছ আছে, এইগুলো দিয়ে আজকে রান্না হবে। কি রান্না করব সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এখানে এখনও বাসন আছে, জামা কাপড় আছে, এগুলো সব ধুতে হবে। মানে মোটামুটি আমার 1 সেকেন্ড দম ছাড়া টাইম আমি পাই না সকাল থেকে, তবু যদি 2 মিনিট কাজ করেও বসে থাকি বা শুয়ে থাকি, তো সবার কত কথা বা কারোর মুখের দিকে তাকানোর মতন থাকে না, এমন একটা ভাব করে যেন আমি সারাদিন শুয়ে বসেই থাকি। তো এত কাজ আপনার কাছে দেখতে পান সারাদিন আমি কি করতে থাকি। তো তার মধ্যে একটা বাচ্চা সামলাচ্ছে, তো তারপরেও কিছু করে কারোর নাম নেই। তো বলে না পরের বাড়ি, তো বিয়ের পর হয়তো মেয়েদের অবস্থা, বেশিরভাগ মেয়েদের অবস্থা এরকম হয়, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের অবস্থা হয়তো এরকমই হয় আমার মতন। তো যাই হোক, যে করে হোক ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাকে কষ্ট করে হলেও এগুলো সহ্য করে করতে হবে। তো এইখানে দেখো আমার সব কিছু মাছ টাছ কাটা হয়ে গেছে। এখানে চালটা ধুতে এসেছি আমি পুকুরে, যেহেতু আজকে কারেন্টে জল দেয়নি, কারেন্ট ছিল না সকাল থেকে, ওই জন্য আজকে সব কিছু বেশিরভাগ কাজটাই আমাকে পুকুরে করতে হচ্ছে। তো চান করার জন্য হয়তো জল আনতে হবে কলের থেকে এখন।
ও তো সোনুর বাবা আবার চলে যাবে মাছ মারতে, তো একা হাতে আমি কি করে সামলাবো কিছু বুঝতে পারি না, সারাদিন যে কি করে কাটে আমার। তো দেখুন এইখানে চালটা ধুয়ে নিয়ে এখন ওই যে বাসনগুলো ছিল সেইগুলো ধুয়ে তারপরে কাপড় জামা কাচবো। তো ভাতটা আগে ঘরে বসিয়ে দিয়ে আসি, হতে থাক। তো আমাদের এইখানে টানা 1 মাসের উপরে বৃষ্টি হচ্ছে, তো এরকম বৃষ্টি হলে জামা কাপড় কী করে শুকাবো, তার মধ্যে একটা বাচ্চা থাকলে তো প্রচণ্ড অসুবিধা, সেটাই আমি বলছিলাম তোমাদেরকে। তো দেখুন এই যে জামা কাপড়গুলো শুধু ধুতেই আসি আর ঘরের মধ্যে সব জায়গায় জামা কাপড় শুধু মেলায় থাকছে, শুকায় আর না। তো দেখি একটু রোদ 1-2 দিন হয়তো সকালের টাইমটা একটু রোদ ছাড়লে যাই করে নিই। তো এইখানে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, সোনুর খেলনা তো রোজ দিন কাদায় ফেলে, ওগুলো আমি ধুতেই থাকি আর ও ফেলতেই থাকে। তো এগুলো ধুয়ে চিপড়ে নিয়ে মেলে দেবো, মেলে দিয়ে তারপর যাব রান্নার দিকে। তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ভাতটা হয়তো এতক্ষণ ফুটেও গেছে। আর কাদা দেখো, এই কাদায় যদি হাঁটতে গিয়ে একবার স্লিপ কেটে পড়ি তো হয়েই গেল। আর মুরগিতে না সারা বাড়ি কাদা কাদা করে দেয় এই টিয়ের ওপরগুলো, এমনিতে বৃষ্টির জন্য কাদা, তারপরে এই মুরগিতে পুরো সারা বাড়ি কাদা কাদা করে একদম বিচ্ছিরি অবস্থা একটা হয়ে আছে। এই বর্ষাকালটা না গেলে আর কিছু ভালো লাগছে না। তো এইখানে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কিন্তু কতক্ষণ থাকবে জানি না। আকাশে যদিও মেঘ নেই এখন, তো মেঘ হতেও বা কতক্ষণ। উপরে দিচ্ছ হাওয়া হলে কিন্তু পড়ে যাবে, শুকিয়ে গেলে। শুনতে পাইছো? হাওয়া হলেই পড়ে যাবে। তো জামা কাপড় মেলে ঘরে চলে এসেছি, সোনুর বাবাও চলে গেছে নদীতে। তো দেখুন এখানে মাছগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে এখন ভাজার জন্য বসিয়ে দিচ্ছি, আমি মাছগুলো ভেজে নেব। ওইদিকে ভাত আমার প্রায় ফ্যান উঠে গেছে, হওয়ার মতন হয়ে গেছে। এখন মাছগুলো ভাজবো। আর কেওড়াটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আজকে হবে কেওড়ার টক। এতদিন তো কেওড়ার চাটনি খেয়েছি, আজকে কেওড়ার টক করব। তার জন্য এখানে কেওড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো দেখুন দানাগুলো ছাড়িয়ে ফেলে এই যে খোসাগুলো চিপড়ে নিয়ে রসটা বার করে নিয়ে এটা টক করব। এই যে পার্শে মাছ আছে, পার্শে মাছ দিয়ে আজকে কেওড়া টক করবো। এই যে পার্শে মাছ দিয়ে আগে তেলের ওপর সর্ষে ফোড়ন দিয়ে এই যে কেওড়ার রসগুলো বার করে দিয়ে দিলাম আমি। দিয়ে যে দেখুন ভাজা পার্শে মাছ, এই যে গুঁড়ো গুঁড়ো পার্শে মাছগুলো ছিল এইগুলো দিয়ে দেবো এখন টকের মধ্যে। তো টকটা আমার নামিয়ে নিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে এইখানে পুঁই শাকের তরকারি রান্নার জন্য চলে এসেছে। আজকে হবে পুঁই শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে আর মাছের টক। তো পুঁই শাক আলুর জন্য আগে চিংড়ি মাছটা এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আগে একটুখানি ভেজে তার মধ্যে এই যে দিয়ে দিলাম পুঁই শাক আলুটা আমি। তো এটা একটুখানি কষাই হতে থাক। তো এখন ঘরের কাজ কিছু বাকি আছে, ঘরের দিকে আবার একটুখানি যাব আমি। তো এটা ঢাকা চাপা দিয়ে দিলাম, একটুখানি কষাই হোক। তো দেখুন ঘরের কাজ করতে গিয়ে এইখানে সব পোড়া লেগে গেছে। তো আর একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আর একটুখানি বাকি আছে ঘরের কাজ, ঘরে আর একটুখানি যেতে হবে আমাকে। তো এই যে দেখুন এইখানে বিছানাগুলো সব ভালো করে তুলে নিয়েছি, নিয়ে তারপরে বিছানা তুলে নিয়েছি, এখন বেড কভারটা চেঞ্জ করিনি। তো জামা কাপড়গুলো কালকে ছিল, এগুলো একটু উল্টে পাল্টে দেবো, শুকিয়ে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে পাখার তলায়, যেহেতু সারাক্ষণ পাখা চলে ঘরে। আর সোনু খেলনা ছড়িয়েছিল খাটের ওপর, সেই খেলনাগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি দেখুন। তারপরে এই যে বিছানাটা পুরো সব ঝেড়ে পুছে নিয়েছি, নিয়ে একটা কাঁচা বেড কভার বার করে নিলাম, নিয়ে এটা এখন পেতে নেব আমি খাটের পরে। তো নিয়ে তারপরে আবার যাব রান্নার দিকে। তো তার মাঝখানে গিয়ে তরকারির ঝোল দিয়ে এসেছিলাম আমি। তো তারপর দেখুন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ আগে দিয়ে দিয়েছিলাম, আর পার্শে মাছ কিছু ছিল হাফ রেখেছিলাম ওই কেওড়ার চাটনিটা দেওয়ার পর, সেইগুলো এই তরকারিতে দিয়ে দিলাম আমি। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হোক। তো তারপরে আমি ক্যামেরাটা কিছুক্ষণ অফ রেখেছিলাম। তারপর দেখুন এই যে তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি জিরে ফোড়ন দিয়ে বলছি, মানে জিরের গুঁড়ো তরকারিতে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসটা আজকে একটু মুছবো, গ্যাসটা মুছে গ্যাসের ওভেনগুলো একটুখানি নোংরা হয়েছে, তো গ্যাসের ওভেনগুলো একটু ধুয়েও নিতে হবে। তো এগুলো ভালো করে আগে পরিষ্কার করে নিই আমি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো এখানে সোনু খুব দুষ্টু করছিল, ওই জন্য একটু বকছিলাম। তো দেখুন এখানে পুঁই শাক আলুটার তরকারি পুরো রেডি, আর এখানে পার্শে মাছের টকটাও আমার রেডি।
তো এখন বাসনপত্রগুলো মেজে আসবো, মেজে তারপরে চান করব। তো ঘরে জল নেই, তো সোনুকে রেখে আমি এখন আর একা যাবো না, ওর বাবা আসুক তারপর যাব। তো দেখুন এইখানে সব ওই বাসনপত্রগুলো নিয়ে আমি ঘাটে চলে এসেছি, পুকুর ঘাটে। যেহেতু আজকে বললামই কারেন্ট ছিল না, সকাল থেকে জল দেয়নি, তো বেশিরভাগ কাজ আমাকে পুকুরেই করতে হয়েছে। বেশিরভাগ কাজ কি, সব কাজটা আজকে পুকুরে করতে হয়েছে আমার। শুধু কাছাকাছিগুলো কলের জল ছিল তাতে করেছি, কারণ পুকুরের জলে কাচি না আমি। গা হাত পা সোনুর এমনি একটু চুলকানি দেওয়া আছে, আর পুকুরের জল এখন বৃষ্টির সময় খুব ধোয়াট পড়ছে, তো ও জলে আমি কাচি না। তো দেখুন সোনু এইখানে বাইরে খেলা করছিল, তো 1টা 1:30 বেজে গেছে। একটা বাচ্চার কতক্ষণ থাকবে, একটু কান্নাকাটিও করছিল, কিন্তু কি করব, একা হাতে সামলাতে গেলে আমারও টাইম আমি কিছু পেরে উঠছি না। তো ওকে একটু বলছিলাম বাবা একটু দেরি কর, আমি যাচ্ছি, আমার হয়ে গেছে এইখানে। তো এইখানে বাসনটা মেজে আগে সোনুকে আমি চান দিই, আমি চান করে ওকে খাইয়ে ঘুম দিয়ে তারপর অন্য যা কাজ আছে পরে দেখা যাবে সেগুলো। কারণ এই 1:30 বেজে গেছে, এতক্ষণ কোনো বাচ্চা থাকতে পারে না। হয়তো ওর ওপর মাঝে মাঝে রাগ হয়, বিরক্ত করে খুব, কিন্তু পরে ভাবি যে ও তো বাচ্চা মানুষ, ও কতক্ষণ বা থাকবে বা কতক্ষণ কষ্ট সহ্য করবে। সেই সকাল থেকে এক নাগাড়ে খেলা করছে, দুষ্টুমি করছে, কতক্ষণই বা একা একা থাকতে পারে। আমি এদিকে আমার মতো কাজ করেই যাচ্ছি। তো দেখুন এগুলো করে এখন চান করব আমি। তো বন্ধুরা চান দান করে এখন যাচ্ছি কলে, সোনুর বাবা বাড়ি এসে জলটা নিয়ে আসি। খাওয়ার জল টোটালি ছিল না, ওই জন্য জলটা নিয়ে আসি। আর যেহেতু চান করার জলও নেই, সোনুর বাবা চান করবে, ওই জন্য বালতিটাও নিয়ে যাচ্ছি একবারে। তো এই যে দেখুন কলের রাস্তাটা প্রচণ্ড স্লিপ, নামতে গেলেও তা ভয় লাগে। আর আমি চান করতে তো সবে চুলগুলো শুকায়নি, ওই জন্য সব ছাড়া ছিল। তো আমি জলটা ভরে নিয়ে বাড়ি যাব। সোনু তো ঘুমিয়ে আছে একা ঘরে, তো বাড়ি যাই আর ওর বাবা চান করে পরে আসবে। তো আমি আগে যাই। তো বাড়ির ধারে কল বলে একটা সুবিধা হয়েছে আমাদের, কলটা হয়ে মানে কলটা তো আগে ছিল কিন্তু খারাপ হয়ে গেছিলো বেশ 3-4 বছর, মানে আমার বিয়ের পর থেকেই খারাপ। তো এই যে আর পথে এইখানে বাড়ির ওপর দিয়ে জলটা আমি নিয়ে আসছি। তো রাস্তাটা পুরো কাদা, তো জলটা নিয়ে এসে এখানে ভাতগুলো বেড়ে নিচ্ছি, নিয়ে আগে খাওয়া দাওয়া করে নেবো আমরা। তো তরকারিটা ঝাঁকার ওপর আছে, এটা নামিয়ে নিই। তো খেয়ে একটু শোবো। তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, যদি বৃষ্টি আছে তো যে কটা শুকিয়েছে সে কটা আগে তুলে নেবো, ওই জন্য দেখাচ্ছি। জামা কাপড়গুলো এখন তুলবো। এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি, দেখুন যে কটা জামা কাপড় শুকিয়েছে এগুলো তুলে নেবো, একটু রোদ ছেড়েছে বিকালের পরে, আর তো এখনো জামা কাপড় ভর্তি আছে। তো যে কটা শুকিয়েছে এগুলো তুলে নিয়ে আসবো, মানে এগুলো কালকেকার জামা কাপড় ছিল। তো এই যে টানার উপর দিয়েছিলাম সবাই। এগুলো সব কালকের বললে তাড়াতাড়ি শুকিয়ে গেল, আজকেরগুলো এখনো শুকায়। তো বন্ধুরা এগুলো এখন ঘরে নিয়ে একটু ভাঁজ টাজ করে তারপরে আমি শুবো এখন। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।